আসে প্রো বসুন। ঠিক আছে, ডিস্টার্ব করতে চাইছি না না না, বসুন, জায়গা আছে। প্রশ্ন হচ্ছে বিপদ আসলে কি? বিপদ আসলে কি? যেটা পদে পদে আসে। আমাদের জীবনে পদে পদে সুখ আসে, আছে পদে পদে সুখ আসে, বিপদ আসে। বিপদ আসে। এই পদে পদে আসে বলে তার নাম হচ্ছে বিপদ। বিপদ। ভেরি গুড। তো কুন্তী মাতা জানেন যে সত্যিকারের বিপদটা কি। সত্যিকারের বিপদ হচ্ছে যদি আমরা বারবার, সত্যিকারের বিপদ হচ্ছে বারবার জন্মায়। আর যদি কৃষ্ণ, আজকে আমার এই জীবনে প্রচুর বিপদ আছে, আমি যদি কৃষ্ণকে আঁকড়ে ধরতে পারি ঠিক ঠিক ভাবে, তাহলে পরে এই জন্ম মৃত্যুর যে বিপদ সেটা কেটে যাবে। তাই এই জীবনের বিপদের উল্লেখ করে কৃষ্ণকে চাইছেন যে তুমি থাকলে পরে আমার আসল বিপদটা কাটবে। তাহলে কোন বিপদ চেয়েছেন? হ্যাঁ, বিপদ চেয়েছেন, তার কারণ ওটাই জন্ম মৃত্যু আসল বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এই বিপদ চেয়েছেন। এই রহস্যটাই। এবং এটাও ঠিক যে মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে, বিপদে না পড়লে ডাকে না। তাই তিনি, ভগবান তো আমাদেরকে বিপদে ফেলেন, কিন্তু আমরা কলিযুগের এমনই পাকা লোক, আমরা মনে করি যে এই ভগবানের জন্য আমার আছে বিপদ, তো সুতরাং তোমার পূজা আর্চা করা দরকার নেই, বা ওই দেবতার জন্য আমার এই বিপদ। আমি জানি একজন সেলিব্রিটির বাড়িতে কালী পুজো হতো, মহিলা সেলিব্রিটি, তার ভাই বোধহয় মারা যায়। তার বাবা কি করলেন, কালী ঠাকুরকে বার করে হাতুড়ি দিয়ে ভেঙে মূর্তি ভেঙে দিলেন। সত্যিকারের ঘটনা এই যুগে, যে আমাকে দেখছে না, আমি এত পূজা করি, তার কারণ আমরা জানি না যে এই ঘটনাগুলো কেন ঘটে। এগুলো বলতে গেলে তো প্রচুর সময় সাপেক্ষ, এবং যারা ভজন সাধনের সাথে যুক্ত তারা আপনারা সবাই জানেন। তো মাতা কুন্তী অ্যাকচুয়ালি এই জীবনের যে তাৎক্ষণিক বিপদ, এটাকে চাইছেন কৃষ্ণ থাকবেন, আর কৃষ্ণ যদি থাকে ভবরোগের যে বিপদ সেটা মুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, মহাপ্রভু ধনকুল পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। অনেকের বাড়িতে টাকা থাকে, অনেক উচ্চ বংশে জন্ম, অনেক অনেক বড় পণ্ডিত, অনেক নলেজ রয়েছে, ভাবছে এগুলো থাকলে পরে ভগবানকে পাওয়া যাবে। তাই চৈতন্য গোসাই কি বলছেন, ধনকুল পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। তাই মাতা কুন্তী বলছেন, সৎকুলে জন্ম, সম্পদ, বিদ্যা, সৌভাগ্য গর্বে মত্ত। দেখবেন জন্মের পর থেকে কোনো অভাব অনটন বলে কিছু নেই, সচ্ছল অবস্থা, বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে। একটা গর্ব হয় না যে আমার এগুলো আছে। এই সমস্ত গর্ব যখন বাসা বাঁধে, তখন ভগবানের নাম আর স্মরণে আসে না। সেটা মাতা কুন্তী বলছেন, সৌভাগ্য গর্বে মত্ত ব্যক্তিগণ তোমাকে কাঙালের ঠাকুর বলে ভাবতেও পারে। এরপরে মা বলছেন, নমো অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মত্রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। মন্যে তং কালমিশান অনমনাদিনী ধনং বিভু সমং চরন্তং সর্বত্র ভূতানাং নিয়মিত কলি। খুব সুন্দর একটা,
এই শব্দ খুব কম জায়গাতে থাকে। বলছেন নম অকিঞ্চন বিদ্যায়। অকিঞ্চন কথাটা শুনেছি না? বলছেন নম অকিঞ্চন বিদ্যায় নিবৃত্ত গুণবৃত্তায় ভক্তের সর্বস্ব চরণাশ্রিত জনের আত্মারাম প্রাকৃত বস্তুতে ভক্তি রোগী মুক্তিদাতা আপনাকে প্রণাম করি। কথাগুলো শুনতে খুব কঠিন, যদি একটু ভেঙে বলি শব্দগুলোর অনেকগুলোর অর্থই আপনারা বলে দিলে যে হ্যাঁ এটা জানা, যেটা জানেন না। নম অকিঞ্চন বিদ্যায়। অকিঞ্চন, অকিঞ্চন কারা? নাস্তিক কিঞ্চিত অস্ত্রী যস্য, যার ভগবান ছাড়া এই জগতের অন্য কিছু নেই। নাস্তি কিঞ্চিত যস্য, তার মানে এটা দুটো অর্থ হয়। একটা যে ভগবান পাগল, ঈশ্বর পাগল, এই জগতে ঈশ্বর ছাড়া কিছু বোঝেন না, যা কিছু করেন যা কিছু খান ঈশ্বরের জন্যই করেন, যেটা গীতাতে ভগবান বলছেন ইয়া করসি অদস্নাসি যজ্ঞসি দলাসি যপ। তো ভগবান ছাড়া তার এই জড় জগতে অন্য কোনো বস্তু তাকে আকর্ষণ করে না, কোনো বিষয়ের প্রতি তার আসক্তি নেই। এটা নাস্তিক অকিঞ্চন ব্যক্তি। এটার আরো বৃহৎ অর্থ হচ্ছে যিনি সর্বভূতে ভগবত দর্শন করেন। শ্রীমান মহাপ্রভুর সাথে যখন রায় রামানন্দের সাক্ষাৎ হয়েছে, রায় রামানন্দ যখন মহাপ্রভুকে বুঝতে পেরেছেন যে তিনি স্বয়ং, আমি দেখছি একটা সন্ন্যাসী, আসলে তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি স্বয়ং ভগবান। তো তখন রায় রামানন্দ বলছেন, প্রভু তুমি ছাড়ো ভারী বলি, মোর আগে নিজ রূপ না করিও চলি। শ্রী রাধাকার রূপকান্তি ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। হরি বল। তো মহাপ্রভু রায় রামানন্দকে একটু চাপা দিতে হবে, ধরা পড়ে গেছে। তখন বলছে কি বলছো তুমি, কে আমি জানি, তুমি আমাকে ভুল জানো। তার কারণ মহাভাগবত দেখে যা স্থাবর শ্রীকৃষ্ণ স্ফুরণে, স্থাবর জঙ্গম যা দেখছে সেখানে সেখানে মনে করছে এটা কৃষ্ণ ওটা কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজকে যেমন বলেছিলেন যে তোমার কৃষ্ণ কোথায় থাকে, সব জায়গায় আছে। পাহাড়ে আছে, হ্যাঁ আছে। জলে আছে, হ্যাঁ আছে। আকাশে আছে, হ্যাঁ আছে। এই দেয়ালে আছে, এই তম্বে আছে, হ্যাঁ আছে। আর ভেঙেই বেরোতো, গদাতে মারল নৃসিংহদেব বেরিয়ে গেছে, আপনারা জানেন। তো মহাভাগবত যা দেখে তার মধ্যেই মনে করে সবই তো কৃষ্ণ স্বরূপ। তো নিষ্কিঞ্চন ব্যক্তি সর্বভূতে কৃষ্ণ দর্শন করে, আর এটা আমাদের প্র্যাকটিস করা উচিত। কিরকম? যেমন ধরুন আমাদের শাস্ত্র কি বলছে, আমরা যখন ভোরবেলা গুরবাষ্টকম করি, সাক্ষাৎ হরিস্তেন সমস্ত শাস্ত্রই কিন্তু প্রভুর প্রিয় বন্দে গুরু শ্রী চরণার বলছে সাক্ষাৎ হরি, ভগবান হচ্ছে, গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরি। আমি কথা সুযোগ পেলে বলি যে আমাদের ভক্তি জীবনের
যত উন্নতি দাঁড়িয়ে আছে এই শব্দটার মধ্যে। আমরা যদি গুরুদেবকে মনে করি রক্ত মাংসের একটা মানুষ, ওখানে আমাদের উন্নতি শেষ। আমরা বলি গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, এটা সত্যি, কিন্তু গুরুদেব নিজে ভাববেন আমি ভগবানের প্রতিনিধি, শিষ্য ভাববেন তিনি সাক্ষাৎ করেন। পার্থক্য এখানে। আমরা যদি ওই কথাটা মনে রেখে তিনি তো ভগবানের প্রতিনিধি, একজন মানুষ, মনুষ্য জ্ঞান করে, আমাকে শাস্ত্র বলছে যে গুরুদেবকে কখনো মনুষ্য বুদ্ধি করবে না। সাক্ষাৎ হরিজ্ঞান যদি আমরা করতে পারি ভেতর থেকে, তার কারণ কি করে তিনি সাক্ষাৎ হরি হন, একজন নর মানুষের মানুষ, তার কারণ ওই মানুষটির মধ্যে গুরুতত্ত্ব রূপে পরমাত্মা রূপে আমাদের সকলের মধ্যে আছেন। গুরুতত্ত্ব হচ্ছেন স্বয়ং ভগবান। গুরুতত্ত্ব কোনো সাধারণ কোনো জীব হতে পারে না, গুরুতত্ত্ব রূপে স্বয়ং ভগবান গুরুদেবের মধ্যে অবস্থান করছেন বলে তিনি সাক্ষাৎ হরি। তাই সাক্ষাৎ হরিস্তেন সমস্ত শাস্ত্র। যখন গুরুদেব, আমরা জানলাম যে গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবান। তো গুরুদেব, আমরা যখন মনে করছি গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান, তখন গুরুদেব বলছেন বাবা তুমি তো আমাকে ভগবান ভাবো, আমি একা ভগবান না। এই যত সাধু সন্ত দেখছো না, এরাও ভগবান। যখন সাধু সন্ত সঙ্গ হচ্ছে, তখন সাধু সন্ত বলছে এই জগতে ভগবত তত্ত্ব ছাড়া আর কিছু নেই। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ভগবানের বিভিন্ন রূপ। বিভিন্ন ফিলোসফির অ্যাঙ্গেল থেকে এগুলো প্রমাণ করা যায়। আপনাদের মাথায় যে একদিন আমাকে যখন এটা বোঝাচ্ছিলাম, আমাকে একটা প্রশ্ন করে বসলেন যে একজন আমার ক্ষতি চায়। যদিও প্র্যাকটিক্যালি আমি ব্যক্তিগত জীবনে মনে করি না যে আমার কেউ ক্ষতি চায়, এরকম কেউ পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করি না। তো কারো কারো মনে এটা থাকতে পারে এবং প্র্যাকটিক্যালি ঘটেও যে উনি আমার ক্ষতি করার জন্য উদ্যত হয়েছেন, ছলে বলে কৌশলে আমার কাছে আসছেন। আমি তাকে কি করে ভগবত স্বরূপ মনে করব? কঠিন প্রশ্ন কিনা? আমি তাকে ভগবত স্বরূপ কি করে মনে করবো? আমি বললাম এর উত্তর গীতায় আছে। গীতাতে কি উত্তর আছে? কারণ অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দেখছেন, অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দেখছেন যে তার একদিক থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, আবার একদিক থেকে তার উদরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয়ের মতো হয়ে প্রবেশ করছে, এবং ভগবানের সহস্র মূর্তি, সহস্র আঁখি, সহস্র মুখ, সহস্র বাহু, এসব যখন দর্শন করছেন, একটা টাইমে গিয়ে অর্জুন আর সে রূপ নিতে পারছেন, অর্জুন সহ্য করতে পারছেন না সেই রূপ। তখন বলছেন যে প্রভু তুমি যে নর আমার কাছে এসছেন লীলা করতে, বা চতুর্ভুজ রূপ, আমাকে সেই প্রেমময় রূপ তোমার দেখাও, আমি এই রূপ তোমার দেখতে চাই না। ঠিক সেরকম যদি আমার কাছে কোনো শত্রুতা করার জন্য কেউ আসে, ভগবানকে বলবো প্রভু এই তোমার শত্রু রূপ আমি দেখতে চাই না, তুমি আমাকে মিত্র রূপ দেখাও, ভালোবাসার রূপ দেখাও, আমি ঠিক আছে, তুমি এই রূপ সংবরণ করো। যদি সত্যি সত্যি বিশ্বাসের সাথে এটাকে করে ফেলতে পারা যায়, দেখবেন ভগবান, আমি আমার জীবনে প্রচুর উদাহরণ আমি জানি যে ধরনের ঘটনা ঘটে যেখানে আপনাকে ভগবান ঠিক বের করে নিয়ে আসবেন। তারপরে বলছেন হে কৃষ্ণ, আপনি
অন্তরের ও বাহিরের সব বিষয়েই নিয়ন্তা। আপনার আদি ও অন্ত নাই, আপনি সর্বদেশীয় সর্বকালে বিরাজিত। প্রাকৃত জীবের যে সমস্ত বিষয়ের তত্ত্ব নিরূপণে নানা মতদ্বৈত উপস্থিত হয়, আপনি সেই সমস্ত বিষয় সমভাবে বর্তমান। এখানে একটা খুব সুন্দর কথা, যদিও শ্লোকটা পরে মানে কিছু বোঝা যাচ্ছে না। বলছেন প্রাকৃত জীবের যে সমস্ত বিষয়ে তত্ত্ব নিরূপণে নানা মতদ্বৈত উপস্থিত হয়, আপনি সে সমস্ত বিষয়ে সমভাবে বর্তমান। সাপোজ ধরুন আমি বলছি কৃষ্ণ বড়, আর আপনি বলছেন শিব বড়, ঝগড়া লাগলো। কৃষ্ণ এসে মেটাবে না শিব এসে মেটাবে? কে মেটাবে? যে তোরা ঝগড়া করছিস কর, তাই না? আবার ধরুন দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা লাগছে, তো কৃষ্ণ এসে সমাধান করে দিয়ে যাবে? যাবে না। তার কারণ কৃষ্ণের কাছে সবাই সমান। এটাই বলতে চাইছে যে কৃষ্ণ সবার কাছে সমান, কিন্তু এই শ্লোকটার প্রথম হচ্ছে মন্যে ত্বাং। মন্যে মানে আমি মনে করি, মন্যে ত্বাং কাম অনুমানাদিধীনং বিভুম। আবার বিভু শব্দটা এসছে। এই বিভু শব্দটা যেখানে ঘুরে ফিরে আসছে তার মধ্যে একটা বলবো একটা পরিকল্পনা আছে, এবং তারপর আপনি সর্বভূতে সমদর্শী, সবাইকে সমান চোখে দেখেন। কে সমান চোখে দেখে? কৃষ্ণ না। কে দেখে? আমি বলে দিলাম কৃষ্ণ দেখেন। কে দেখে? এই শ্লোকে আছে বিভু। কৃষ্ণকে বিভু বলা হয়, তার একটা অবস্থা হচ্ছে বিভু। তিনি সর্বভূতে সমানভাবে সর্বত্র বিরাজমান এবং তিনি সমদর্শী। বিভু যখন হচ্ছেন তিনি তখন সমদর্শী, কৃষ্ণ না। কৃষ্ণ সমদর্শী হলে পরে অর্জুন কোনদিন জিততে পারত না। কৃষ্ণ অবশ্যই পক্ষপাতী, তিনি সবসময় ভক্তের পক্ষে, ধর্মের পক্ষে, নিরপেক্ষ না। বলেন আমরা ধর্ম নিরপেক্ষ, তা হয় না। ধর্মের পক্ষে থাকতে হবে। একজন ধর্ম করছে, আমি বললাম আমি ধর্ম নিরপেক্ষ, এটা হতে পারে। ওই সমহম সর্বভূতেষু নমেতেশ্ব। ধর্মের পক্ষে থাকতে হবে। কৃষ্ণ সরকার ধর্মের পক্ষে। যা কিছু ছলচাতুরি বলুন, যাই করুন, যা কিছু করেছে ধর্ম স্থাপনের জন্য করেছে, অধর্ম স্থাপনের জন্য করেন। সেটা হচ্ছে কৃষ্ণ অবস্থায়। আর তার গায়ে যখন বিভুর জ্যাকেটটা পরে নিলেন, কোটটা, তখন তাকে সবাইকে সমান বিচার করতে হবে। তখন সবার অন্তরে পরমাত্মা রূপে রয়েছেন। তিনি তখন কি করছেন? চুপ করে বসে আছেন। ভাগবতের উদাহরণ আছে, একটা গাছে ডালে দুটো পাখি বসে আছে, একটা ফল খায় আর একটা চুপ করে দেখে। যে পাখিটা ফল খায় সেটা হচ্ছে জীবাত্মা, আর যে দেখে সেটা হচ্ছে পরমাত্মা। ও যদি বিষ ফল খায়, চুপ করে দেখে, বিষ ফল খেলো। ও যদি দেখে অন্যের ফল চুরি করে খেলো, চুপ করে দেখে, নোট করে নিল, ও চুরি করে ফল খেয়েছে, ওকে কিছু বলছে না। এই যে জীবাত্মা রূপী পাখিটা ফল খাচ্ছে, কি ফল খায়? কোন গাছের ফল খায়? এই দেহরূপ গাছে উৎপন্ন কর্মফল। এই দেহরূপ গাছে উৎপন্ন কর্মফল জীবাত্মা রূপ পাখিটা খাচ্ছে। কৃষ্ণের কি দরকার পড়েছে তাকে বন্ধ করতে যাওয়া? এই দেহরূপ গাছে উৎপন্ন হয়েছে নানা রকম ফল, তার মধ্যে কাম হচ্ছে সবচেয়ে বড়, সুন্দর, টকটকে লাল, খুব রসালো মিষ্টি। জীবাত্মা যতদিন, এই দেহরূপ জীব যতদিন বেঁচে আছে ওই ফল ছাড়তে পারে না। তো কৃষ্ণ কেন না করবে? হ্যাঁ, যদি ভক্ত হয়, ভক্তকে কান ধরে নিয়ে ভক্ত সঙ্গে নিয়ে আসবে, হরিকথা শ্রবণ করাবে, অন্তর মার্জন বহির্মার্জন করাবে, হরিনাম সংকীর্তন করাবে, তার দায়িত্ব। আর যদি ভক্ত একটু উচ্চ ক্যাটাগরির হয়,
গীতাতে বলে দিয়েছে অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্তাযুক্ত হয়ে যিনি আমার ভজনা করেন তার সমস্ত কিছু আমি রক্ষা করি। রক্ষা করি মানে হ্যাঁ, সংরক্ষণ। এটা দুটো জিনিস আছে, জড়জাগতিক জিনিস রক্ষা করে কৃষ্ণ, আর ভক্তির দ্বারা অর্জিত যে অপ্রাকৃত বস্তু সেটা রক্ষা করে, নষ্ট হতে দেয় না। ভক্ত যে কুসঙ্গে হঠাৎ করে চলে যায় তাকে আবার ধরে নিয়ে চলে আসে চুলের মুঠি ধরে, রক্ষা করে। আর কি বলছে যোগক্ষেমং বহাম্যহম, এই শব্দটা আমরা এলআইসি নিয়ে নিয়েছে, দেখবেন লেখা থাকে যে যেখান থেকে পেরেছে। ঠিক আছে, ভগবানের জিনিস তারও তো অধিকার আছে। মানে যোগ এবং ক্ষেম আমি বহন করি, মানে যা দরকার সেটা দিই, আর যেটা নেই মা বাচ্চারা কি সবসময় মায়ের কাছে চায়, মা বুঝতে পারে যে আমার বাচ্চার কি দরকার, তখন মা নিজেই দেয়। আর আমরা কি করি যে আমার মা তো বোকা, আমার বাবা তো বোকা, বোঝে না আমার কি দরকার, চাই যে আমার স্যালারিটা একটু বাড়িয়ে দাও, ছেলের জন্য ভালো মেয়ে পাচ্ছি না একটু জোগাড় করে দাও, আমরা চাই। তো যদি এই ভরসাটা রাখি যে আমার চাওয়ার দরকার নেই, অনন্য চিন্তয়ন্তমা বেজনা পর্যুপাসতে, অনন্য চিন্তা যুক্ত হয়ে যে কৃষ্ণ ছাড়া আমার কোনো গতি নেই, কৃষ্ণই আমার সব, আমি তুমি ছাড়া কাউকে বুঝি না, এই প্রেম যদি আমার মধ্যে আনতে পারে, এখানে আমার বিতর্ক চলে আসবে। যখনই আমি মনে করছি যে কৃষ্ণকে অনন্য চিন্তাযুক্ত হয়ে ভক্তি করতে হবে, তার মানে তো অন্য দেব দেবতাকে আর নমস্কার করা যাবে না, তাই না? ঠিক কিনা? আমি অন্য দেবতাকে, শিব ঠাকুরকে নমস্কার করবো, দুর্গাকে নমস্কার করবো, কালীকে নমস্কার করবো, কৃষ্ণ যদি রেগে যায় যে তোমার অনন্য চিন্তা কোথায় গেল? আমাদের আচার্যরা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। একটা 51 পরিবার, সেই বাড়িতে একটা নববধূ এসছেন। সেই নববধূ, তার তো সম্পদ একমাত্র স্বামী, তাই না? পাতিব্রতা রমা, তার একমাত্র সম্পদ স্বামী। তিনি স্বামীর সেবাতে যেমন ভালোবাসেন, অন্তর থেকে করেন। তার মানে কি শুধু শাশুড়ি, দেওয়ার, ভাসুর, ননদ যা আছে তাদের কারো সেবা করবেন না? তার কারণ তারা তো স্বামীর প্রিয়জন, তাই না? আমি যদি তাদের সেবা না করি, করি, স্বামী কি ভালো লাগবে? এগুলো তোমার সেবার দরকার, আমাকে করতে হবে, কেমন আছে তেমন থাকবে, দরকার নেই, আমি নিজেটা করতে পারি, এতদিন করেছি তো। তাহলে পরে এই সংসারে, তার সংসারেটা, তার যারা প্রিয়জন, পরিকর বা যারা যারা রয়েছে সবার সেবাই করতে হবে। কিন্তু আমি আবার তারপর তার মানে এই নয় যে আমি দেওয়ারের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে ফেললাম, এরকম না। পাতিব্রতা মানে স্বামী অন্তর্প্রাণ, স্বামীর সেবা করছি যে মন, সেই মনেই থাকবে। কিন্তু পারিপার্শ্বিক শ্বশুরকে শ্রদ্ধা ভাবাপন্ন ভাবে বা যার যেরকম রতি, তাকে সেই প্রাপ্যটুকু আমাকে দিতে হবে, তাকে অবহেলা করা যাবে, তবে গিয়ে কৃষ্ণ ভক্তিটা সম্পূর্ণ হয়। কারণ কৃষ্ণ তো একটু আগে কি কথা বললাম যে সর্বত্র সর্বভূতে বিরাজমান। আর কি যে মহা ভাগবত দেখে যাহা স্থাবর জঙ্গমে, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্মরণে। অন্যান্য দেবদেবী যারা আছেন তারা কৃষ্ণের তো অন্য একটা রূপ। আমার কৃষ্ণের কালী হয়েছে, আমার কৃষ্ণের দুর্গা হয়েছে, আমার কৃষ্ণ শিব হয়েছে। আমি যদি মনে করি হে শিব ঠাকুর, বাহ কৃষ্ণ তোমার আজকে শিব রূপটা আমার ভাবে ভালো লাগছে, নমঃ শিবায় বলে একটা বেলপাতা, যদি কোনো ক্ষতি নেই, তুমি আমাকে একটু কৃষ্ণ ভক্তি দিও, এটা চাইতে হবে যে আমার কৃষ্ণে যেন মতি থাকে। এইটুকু চাও, আপনি যার কাছে যেতে পারেন,
কোনো অসুবিধা নেই। কত রাত হলো? 8টা? 7:35। ও, আর একটু টাইম আছে না? তো বলছেন যে নম অকিঞ্চন বিদ্যায়, অকিঞ্চনের হচ্ছেন কৃষ্ণ। বিদ্যমান হচ্ছে সম্পদ, যে আমি কৃষ্ণ ছাড়া কিছু চাই না, কৃষ্ণই একমাত্র আমার সম্পদ। এইরকম ভক্ত যদি থাকে, এবার কৃষ্ণেরও সম্পদ। ওই ভক্তের যেরকম কৃষ্ণ সম্পদ, আবার এরকম ভক্ত তো কৃষ্ণের দরকার, বিশ্বস্ত ভক্ত, যে কৃষ্ণের তো নিশ্চয়ই তার তো কিছু স্বার্থ তো থাকবে না, তার হয়ে প্রচার করবে, তার হয়ে গান লিখবে, তার হয়ে ভাগবতমের শ্লোক ব্যাখ্যা করবে, বা নতুন কোনো গ্রন্থ রচনা করবে। কৃষ্ণ প্রেরণা দিল, দেখলে এর মধ্যে ট্যালেন্ট আছে, একটু প্রেরণা দিলাম, একটা নতুন গ্রন্থ হয়ে গেল, সেও তো খুঁজে বেড়ায়। তারপর এই ধরনের ভক্ত হচ্ছে কৃষ্ণের সম্পদ। এরকম একটা ছোট গল্প বলি, সত্যিকারের ঘটনা। যে অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের সংসারে, যে সাংসারিক জীবনে নানান রকম কর্ম জঞ্জালের থেকে অনেকে কৃষ্ণকে ভুলে যায়, আবার কেউ কেউ কৃষ্ণকে মনে রাখে। খুব সম্ভবত মহারাষ্ট্রের কোন একটা জায়গা, এটা ব্রিটিশ পিরিয়ডের কথা। তো একজন ভদ্রলোকের বাড়িতে একটা কৃষ্ণ মন্দির ছিল, সেখানে একটা নন্দলালার একটা মূর্তি ছিল, তার নাম ছিল কুঞ্জ বিহারী লাল। কি নাম? কুঞ্জ বিহারী লাল। ভালো না, আবার ডাকনাম তো থাকে। তো ভগবানের নাম হয়েছে ওই বাড়িতে কুঞ্জ বিহারী লাল, আর যিনি মালিক তার ডাকনাম ছিল, এই কুঞ্জ বেটা, তোমার খাবার টাইম হয়ে গেছে। কুঞ্জ বেটা বলে ডাকতেন। কৃষ্ণের এমনই দয়া, তার কোনো সন্তান হয়নি। তো মনে হতে পারে যে কৃষ্ণ আমাকে সবই দিয়েছে, আমার একটা সন্তান দিবে না। আবার মানুষ এরকম বলে, একটা অন্তত মেয়ে দিতে বলে না। আশা করি অর্থটা বুঝতে পারছেন, যে ছেলে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, অন্তত মেয়ে দিতে পারতে, যে মেয়েটা যেন একটা ন্যূনতম পক্ষে ভালো। তো আশেপাশের লোকজন ভাবছে এই লোকটা তো প্রচুর পয়সা, আমাদের কোনো আত্মীয় কোনো একটা বাচ্চাকে যদি অ্যাডাপ্ট করে দেওয়া যায় তো সম্পত্তিগুলো পাওয়া যাবে। তো তখন বলছে যে তোমার তো বাচ্চা টাচ্চা হচ্ছে না, তো তুমি একটা বাচ্চা নাও না কেন? বলে না না, বাচ্চা কেন নেই, বা এই বয়সে কি করবো, পড়াশোনা শেখানো অনেক সমস্যা, এমনি কাজে কারণে আমার সমস্যা, বয়স হয়ে গেছে, আমি ঠিক মতো দেখতে পারবো না। কথায় কথা বলে কি যে তুমি যদি মরে যাও তাহলে পরে তোমার শ্রাদ্ধ তর্পণ এগুলো কে করবে? তার জন্য তো একটা লোক দরকার। আমরা যতদূর জানি কোনো ভাইপো ভাইজি বা এগুলো তো কেউই নেই তোমার। বলে কেন? আমার কুঞ্জ বেটা আছে, কুঞ্জ বেটা করবে। রেগে ওখান থেকে পালিয়ে চলে এসে কুঞ্জ বেটাকে বলো, জানিস বেটা আজকে এরকম কথা আমাকে শুনতে হলো, তুই থাকবি। কুঞ্জ বেটা চুপ করে শুনলো, বুঝলো না। তো একদিন সত্যি সত্যি ভদ্রলোকের মৃত্যু হয়েছে, সবাই বাঁশের দোলায় চাপিয়ে নদীর ধারে নিয়ে গেছে। হঠাৎ দেখে দূরে বসে একটা বাচ্চা ছেলে কাঁদছে। সবাই কাছে গিয়ে, তুই কাঁদছিস কেন? বলে বাবা আমাকে কত ভালোবাসতো, বাবা এরকম না বলে চলে গেল আমাকে, এরকম তো কথা ছিল না। বলে আরো জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তো তোকে তো কোনদিন দেখিনি, আমার রোজ দেখা হয়।
বাবা মা কত কিছু খাওয়ায় তোমরা জানো। তো তখন তো ঠিক আছে, সত্যি যদি হয় তো তুই একটা কাজ কর, তো এই কাজগুলো তুই কর। বলে হ্যাঁ ঠিক আছে, বাবার কাজ তো করতেই হবে। তো ওকে দিয়ে সব ক্রিয়া যে সমস্ত যা যা আছে তখন ঘাটে সমস্ত কাজকর্ম করানো হলো। লাস্টে অস্থি বিসর্জন করতে হয়। এই অস্থিটা নিয়ে ধীরে ধীরে জলে নেমে যাচ্ছে। জলে নেমে এই পর্যন্ত জলে যখন গেছে, হঠাৎ করে দেখা গেল ভ্যানিশ হয়ে গেছে, ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমন একটা ধাঁধার মতো লেগে গেছে প্রত্যেকের চোখে, কেউ আর কিছুই দেখতে পেল না। ছেলেটা গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়। যাই হোক, সবাই করে যখন ঘরে এসছে, এসে মন্দিরের সামনে এসছে, দেখে কুঞ্জ বেটা যে জামাটা প্যান্টটা ওই বস্ত্রটা পরা ছিল সেটা ভেজা। তো নিষ্কিঞ্চন বা অকিঞ্চন ভক্ত যারা, যাদের কৃষ্ণই হচ্ছে একমাত্র সম্পদ, তাদের জীবনে বহুভাবে কৃষ্ণ এইভাবে এসে বুঝিয়ে দিয়ে গিয়ে থাকেন। তো কৃষ্ণের যে বিভিন্ন লীলা, এই লীলাগুলো বোঝা খুব কঠিন আমাদের।